একদিন এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে আমল নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। প্রতিদিন একটি হলেও নেক আমল করা, অল্প হলেও নিয়মিত আমল করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। একদিন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আমাকে কিছু উপদেশ দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, রাগ করো না। তিনি বারবার একই প্রশ্ন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাগ করো না, কারণ রাগ নিয়ন্ত্রণ করা একজন মুমিনের অন্যতম বড় গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, সে ব্যক্তি মুমিন নয় যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করা ঈমানের অংশ। একদিন এক ছোট্ট ছেলে তাড়াহুড়া করে খাবার খেতে শুরু করলো। তার বাবা মৃদু হেসে বললেন, বাবা, আগে বিসমিল্লাহ বলো। ছেলেটি সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলো। খাওয়ার শেষে বাবা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন প্রতিটি ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করতে। এতে আল্লাহ বরকত দান করেন এবং শয়তান সেই কাজে অংশ নিতে পারে না। তাই প্রতিটি ভালো কাজে বিসমিল্লাহ বলে শুরু করার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে আল্লাহর বরকত লাভ হয় এবং কাজটি ইবাদতের রূপ ধারণ করে। সাহাবীদের বললেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব কুরআন থেকে একটি অক্ষর পাঠ করে তার জন্য একটি নেকি লেখা হয়, আর একটি নেকি 10 গুণ বৃদ্ধি করা হয়। আমি বলি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর এবং মিম একটি অক্ষর। প্রতিদিন অল্প হলেও কুরআন তেলাওয়াত করা, প্রতিটি অক্ষরের জন্য আল্লাহ তাআলা বহুগুণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। অল্প খাবারে অনেক মানুষের তৃপ্তি হয়েছিল কিভাবে? একদিন সফরের সময় সাহাবীদের কাছে খাবার ছিল খুবই অল্প। সবাই চিন্তিত ছিলেন, এত মানুষের জন্য এই খাবার কিভাবে যথেষ্ট হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বরকতের দোয়া করলেন। এরপর সেই অল্প খাবার থেকেই সবাই পেট ভরে খেয়ে নিলেন। তবুও কিছু খাবার অবশিষ্ট রইল। এটি ছিল আল্লাহর ইচ্ছায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি মহান মুজিজা। একটি কথা মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও। আসুন আমরা সবাই সহিহ হাদিস ও ইসলামের সুন্দর শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আপনি কি জানেন আয়াতুল কুরসির ফজিলত কি হতে পারে? এক রাতে এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ আমল শিখলেন। তিনি জানলেন, ঘুমানোর আগে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে তাহলে আল্লাহ তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেন। সেই ফেরেশতা সারা রাত তাকে আল্লাহর হেফাজতে রাখেন, আর সকাল পর্যন্ত শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না। সেই থেকে সাহাবীরা নিয়মিত ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ার অভ্যাস করতেন। দৃষ্টান্ত, কুকুরকে পানি পান করিয়ে জান্নাত লাভ করল। এক ব্যক্তি পথে চলতে চলতে খুব তৃষ্ণান্ত হয়ে একটি কূপ থেকে পানি পান করলেন। বের হয়ে দেখলেন একটি কুকুর তৃষ্ণায় মাটিতে জিহ্বা লাগিয়ে হাঁপাচ্ছে। তিনি বুঝলেন কুকুরটিও তার মতোই তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। তখন তিনি আবার কূপে নেমে নিজের জুতা ভরে পানি তুলে আনলেন এবং কুকুরটিকে পান করালেন। এই ছোট্ট দয়ার কাজ আল্লাহ এতটাই পছন্দ করলেন যে তার গুনাহ ক্ষমা করে দিলেন এবং জান্নাতের সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধ। হিজরির ৫ম বছরে মদিনা আক্রমণ করতে বিশাল বাহিনী নিয়ে আসে শত্রুরা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার চারপাশে খন্দক খননের নির্দেশ দেন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নিজ হাতে খন্দক খনন করেন। শত্রুরা খন্দক অতিক্রম করতে না পেরে ব্যর্থ হয়। পরে আল্লাহ তাআলা প্রবল বাতাস ও ভয়ের মাধ্যমে তাদের ছত্র ভঙ্গ করে দেয়। এতে মুসলিমরা বিজয় লাভ করেন। কারণ আল্লাহর ওপর ভরসা, ধৈর্য এবং সঠিক পরিকল্পনা এসবই সফলতার গুরুত্বপূর্ণ কারণ।